বিসমিল্লাহিররহমানিররহিম। এই ভিডিওটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন সিরিজের, এবং এখানে আমরা প্রাইমারিলি স্টাডি করব ম্যাগনেটিক সার্কিটস, যেটা গিভেন আছে আর্টিকেল 1.2 অফ মিস্টার চ্যাপম্যানস বুক এবং আর্টিকেল 1.1 অফ মিস্টার ফিটজেরাল্ডস বুক। আসুন দেখি। সর্বপ্রথমে আমরা জানি যে ম্যাগনেটিক সার্কিট ফর্মুলাগুলো মুশকিল হয়েছে, সেই জন্য ইট ইজ বেটার আমরা এটাকে ইলেকট্রিক্যাল সার্কিট ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করি, তাকে বোঝার জন্য ইজি হয়ে যায় আমাদের। ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট বরাবর হয় ম্যাগনেটিক সার্কিটের ফ্লাক্স ফাই। ইলেকট্রিক সার্কিট ভোল্টেজ বরাবর হয় ম্যাগনেটিক সার্কিটের ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ। রেজিস্ট্যান্স বরাবর হয় রিল্যাক্টেন্স। রেজিস্ট্যান্স যখন আমরা ফর্মুলা ডেরাইভ করি, রেজিস্ট্যান্স হয়েছে লেন্থ অফ দি কন্ডাক্টর divided by area of cross section and divided by sigma conductivity of the material. সেই মতে রিল্যাক্টেন্স অফ a magnetic field হবে length of the core divided by area of cross section and divided by permeability of the material. তারপরে কন্ডাক্টেন্স, যেটাকে অপোজিট হয় অফ রেজিস্ট্যান্স, সেটাকে আমরা লিখি 1/r। সেই মতে পারমিয়েন্স হবে 1/রিল্যাক্টেন্স। কন্ডাক্টিভিটি সিগমা, কন্ডাক্টিভিটি অফ দি মেটেরিয়াল, আমরা জানি কপার ইজ এ গুড কন্ডাক্টর। এটার ইকুইভ্যালেন্ট ম্যাগনেটিক সার্কিটে হবে পারমিয়াবিলিটি মিউ, পারমিয়াবিলিটি অফ দি মেটেরিয়াল। অ্যান্ড তারপরে ওহমস ল আমরা জানি অ্যাপ্লিকেবল হয় ইলেকট্রিক্যাল সার্কিটে, I ইজ ইকুয়াল টু V/R। সেই মতে ওহমস ল অ্যাপ্লিকেবল হবে ম্যাগনেটিক সার্কিটে, ফ্লাক্স ইজ ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই রিল্যাক্টেন্স। ওকে, ম্যাগনেটিক সার্কিট কি হয়েছে? ম্যাগনেটিক সার্কিট কনসিস্ট অফ স্ট্রাকচার কম্পোজড অফ হাই পারমিয়াবিলিটি মেটেরিয়াল। আমরা জানি যখন আমরা ইলেকট্রিক কন্ডাক্টরের কথা বলি তখন আমরা বলি কপার ইজ এ গুড কন্ডাক্টর। সেই মতে যখন আমরা ম্যাগনেটিক সার্কিট ডিসকাস করব তখন আমাদেরকে কোর মেটেরিয়াল নিতে হবে অফ আ ভেরি গুড হাই পারমিয়াবিলিটি মেটেরিয়াল, তাকে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স এটার মধ্যে কনফাইন রয়, এটার কোর সার্কিটের মধ্যেই থাকে। ওকে, এখন আমরা আন্ডারস্ট্যান্ড করব বি এবং এইচ কি হয়েছে। আমরা জানি যখন আমরা একটা ম্যাগনেটের ফ্লাক্স যখন ড্র করি তখন আমরা জানি ফ্লাক্স ফ্রম নর্থ পোল টু সাউথ পোলে যায়। তো এটা হয়েছে ফ্লাক্স ডাইরেকশন। এবং যখন আমরা দুটো সেপারেট ম্যাগনেট নেব নর্থ সাউথ, তখন কি হবে? এখানেও ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করবে ফ্রম নর্থ টু সাউথ। ওকে, ফ্লাক্স ডেন্সিটি কি হয়েছে? ফ্লাক্স ডেন্সিটি ইজ দি অ্যামাউন্ট অফ ফ্লাক্স লাইন্স আর নাম্বার অফ ফ্লাক্স লাইন্স পাসিং থ্রু 1 স্কোয়ার মিটার এরিয়া, এটাকে ফ্লাক্স ডেন্সিটি বলা হয়। যে চান্সেস আছে আপনি কনফিউজ হয়ে যাবেন বিটুইন বি অ্যান্ড এইচ, সেই জন্য আমি একটা টেকনিক এখানে লিখে দিয়েছি। আপনি দেখেন বি এবং ডি সিমিলার আছে, কেবলমাত্র এই লাইনটা নাই। সো ডি যখন মনে রাখবেন তখন আমাদেরকে ডেন্সিটি আমাদের মনে আসবে। সো বি ইজ বেসিক্যালি ফ্লাক্স ডেন্সিটি। এবং ফর্মুলা কি হয়েছে? ফাই ফ্লাক্স, নাম্বার অফ ফ্লাক্স লাইন্স ডিভাইডেড বাই the area of cross section. ওকে, এখন আমরা দেখি H কি হয়েছে। H বলা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা দেখেন, এটা একটা ম্যাগনেট আছে, এটার ইন্টেন্সিটি হবে এখানে ডিফারেন্ট হবে ইন্টেন্সিটি, এখানে ডিফারেন্ট হবে ইন্টেন্সিটি। যত এখান থেকে দূরে চলে যাব তত ইন্টেন্সিটি কম হতে যাবে।
সেই জন্য আমরা ডিফাইন করি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাজ ফোর্স ডিভাইডেড বাই ডিস্টেন্স অর লেন্থ ফ্রম হেয়ার। H1 এটার নিয়ার আছে, সেই জন্য H1 এর ফিল্ড ইন্টেন্সিটি বড় হবে। H2 এখান থেকে দূরে আছে, সেই জন্য H2 স্মল হবে। এবং এটাকেও মনে করার জন্য আপনি দেখেন H এবং FI এর মতো আমরা লিখতে পারি। সো এটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, H বলা হয় ফিল্ড ইন্টেন্সিটি, এবং এটা ফর্মুলা হবে H is magnetomotive force divided by the length, magnetomotive force divided by length। এবং এখানে আমরা পার্মানেন্ট ম্যাগনেট নিয়েছিলাম, আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করতে পারি। আমরা জানি যে এক ব্যাটারিতে যখন আপনি কারেন্ট, ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো করবে থ্রু আ কয়েল, তখন এটা ম্যাগনেট প্রডিউস করবে, এবং সেই ম্যাগনেটের ফোর্সটা বরাবর হবে নাম্বার অফ টার্নস মাল্টিপ্লাই বাই কারেন্ট থ্রু দি সার্কিট। সো F or magnetomotive force is N into I। এবং the relation between flux density and field intensity, flux density बराबर है field intensity multiplied by permeability of the material mu। Okay, some of the points এখানে repeat হবে। field intensity F over LC। now LC কি হয়েছে, আমরা প্রথমে লিখেছিলাম F over L। এই সার্কিটটা এখানে দেখেন, এটা হচ্ছে কোর ম্যাটেরিয়াল, দুইটা লেন্থ আছে, এটা আউটার লেন্থটা বড় হয় এবং ইনার লেন্থ স্মল ইন সাইজ কম্পারেটিভলি, সেই জন্য আমরা অ্যাভারেজ লেন্থ নেব। এই দুইটার মধ্যে যে লাইনটা আছে, এই লাইনটা, এটা হচ্ছে অ্যাভারেজ লেন্থ, এবং এই লেন্থটাকে আমরা লিখি LC, লেন্থ অফ দি কোর অর দি অ্যাভারেজ লেন্থ অফ দি কোর। সো H হবে F over LC, F বরাবর হয় N into I over LC। ওকে, এবং এখান থেকেও আমরা লিখতে পারি F is N into I into HCLC। এটা এখানে চলে যাবে, HC হচ্ছে average magnitude of H। Okay, some of the units H or the magnetic field intensity is measured in amperes per meter. Flux density is in Webers per square meter অথবা টেসলা, এবং permeability হয়েছে Webers per ampere turn meter or equivalently Henrys per meter। In SI unit the permeability of free space, এটা আমরা ইউজ করব, mu naught হয়েছে permeability of free space অথবা air, সেটাকে লেখা হয় 4 pi into 10 raised to the power -7 Henrys per meter। একটা টার্ম ইউজ হয়েছে রিলেটিভ পার্মিয়াবিলিটি, মিউ আর। রিলেটিভ পার্মিয়াবিলিটি হয়েছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ মিউ ওভার মিউ নট। দ্যাট মিনস এটা হচ্ছে এয়ার পার্মিয়াবিলিটি। এয়ার পার্মিয়াবিলিটি থেকে কত গুণা বড় হয় ম্যাটেরিয়াল পার্মিয়াবিলিটি, সেটা represent kara hoy by mu r, relative permeability। So it is only a number because same units cancel। So mu permeability of the material আমরা লিখতে পারি বরাবর হয় mu r relative permeability multiply by permeability of the air। ওকে, এখন যখন আমরা ম্যাগনেটিক সার্কিট পড়তে চাই, তখন ইজি মেথডই হয়েছে আমরা এটার ইকুইভ্যালেন্ট ইলেকট্রিক্যাল সার্কিট ড্র করি। সো এই সার্কিটে দেখেন, এটা রিপ্রেজেন্ট করেছে ফোর্স। ফোর্স অ্যাকচুয়ালি বরাবর হয় N into I। সো দিস ইজ ফোর্স। রিলাক্টেন্স অফ দিস সার্কিট, হোল কোর সার্কিট, এটাকে আমরা লিখবো RC, reluctance of the whole circuit। and এখানে দেখেন এয়ার গ্যাপ আছে, এটা রিলাক্টেন্স ডিফারেন্ট হবে। সো রিলাক্টেন্স অফ দি এয়ার গ্যাপ, এটাকে আমরা লিখি LG, G ফর গ্যাপ।
এই ফর্মুলাটা আমরা প্রথমে পড়েছি, রিল্যাকটেন্স হয়েছে L ডিভাইডেড বাই মিউ ইন্টু এ, মিউ এর জায়গাতে আমরা মিউ আর ইন্টু মিউ নট লিখতে পারি। সো এটা হচ্ছে রিল্যাকটেন্স ফর্মুলা। তো যখন আমরা এই সার্কিটটা ড্র করে নেব ইলেকট্রিক্যাল সার্কিট, তখন আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি অল দি রিকোয়ার্ড প্যারামিটার্স। ওকে, এখন আমরা যে সার্কিটগুলো, যে ম্যাগনেটিক সার্কিট, যে ধরনের সার্কিট আমরা ডিল করব সেটা আমি এখানে ডিসকাস করছি। এই সার্কিটটা দেখেন, এখানে কোর ডাইমেনশন ডিফারেন্ট হয়েছে, এটা ডাইমেনশন ডিফারেন্ট এবং এটা ছোট ডাইমেনশন হয়েছে। এটা 15 সেন্টিমিটার উইডথ আছে, এখানে 10 সেন্টিমিটার উইডথ হয়েছে। সো এটাকে দুটো সার্কিট আমাদেরকে ট্রিট করতে হবে। তারপরে আমাদের এই মতো সার্কিটটা আছে যেখানে এয়ার গ্যাপ হয়েছে। সো এটাকেও আমরা, এটা একটা সার্কিট হবে এবং এয়ার গ্যাপ ডিফারেন্ট সার্কিট হবে। এবং তৃতীয় ধরনের সার্কিটটা হতে পারে এই মেটেরিয়ালটা ডিফারেন্ট হয়েছে ফ্রম দি আদার মেটেরিয়াল, এটা ডিফারেন্ট মেটেরিয়াল। সো দুইটা মেটেরিয়াল ডিফারেন্ট মেটেরিয়াল, সেজন্য এটাকেও আমরা দুইটা সেপারেট সার্কিট ট্রিট করব। ওকে, সার্কিট ড্র করার জন্য আমরা পড়েছিলাম আমরা যে কারেন্ট, ইলেকট্রিক সার্কিটের কারেন্ট ম্যাগনেটিক সার্কিটের ফ্লাক্সে বরাবর হবে, ইলেকট্রিক সার্কিটের ইএমএফ বরাবর হয় এমএমএফ অফ দ্য ম্যাগনেটিক সার্কিট, ইলেকট্রিক সার্কিটের রেজিস্ট্যান্স বরাবর হয় রিলাক্ট্যান্স অফ দি কোর, এবং আই ইজ ই ওভার আর, সিমিলারলি phi is F over R, and this force is N into I, and the reluctance formula এটা মনে রাখবেন, RC is LC divided by mu R mu naught AC. ওকে, এখন আমরা এক্সাম্পল 1.1 from the book সলভ করব। এই ডাইমেনশনগুলো এখানে গিভেন হয়েছে, রিলেটিভ পারমেবিলিটি অফ দ্য মেটেরিয়াল গিভেন আছে, আমাদেরকে পতা করতে হবে হাউ মাচ ফ্লাক্স উইল বি প্রডিউসড, phi. Okay, so flux is equivalent to current, so basically how much current will be produced in the electrical circuit is same as how much